মাঝে মধ্যে আমার জামাইয়ের কান্দে ফেরেশতা নামে, না চাইতে অনেক কিছু পেয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আগে ব্লগে দেখছিলাম যে আমরা কিছু টুকটাক শপিং করলাম, বাট শপিং করার পরে কোথায় এলাম, কী খেলাম সেটা তো বললাম না, সেটা বলবো বা সেটা শেয়ার করবো এই ব্লগে। তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। আমরা আড়ঙে আমার নয়তলা একটা রেস্টুরেন্টে আসে, বাট এই মুহূর্তে আমার রেস্টুরেন্টের নামটা মনে পড়তেছে না। তো এখানে আসার পরে আমার ছেলে মেয়ে তাদের খেলা নিয়ে ব্যস্ত, আর তোমাদের ভাইয়ের খাবারে অর্ডার দিতেছিল। আর আসল কথা হচ্ছে আমার কিন্তু আজকের দিনটার জন্য আমি একেবারে ফ্রি, একেবারেই প্রিপারেশন ছিল না। কারণ আমি কিন্তু তোমাদের ভাইয়াকে ঘেঁটাইতে খেতে, চলো একটু বাইরে যাই, একটু বাইরে খাই। আমি খাওয়ার কথা কমই বলে আমার একটু ঘুরতে খুব ভালো লাগে। আর তোমাদের ভাই ব্যস্ততার কারণে সেই সময়টা কিন্তু আমার একটা পাই না। আজকে হঠাৎ করে বলতে চলো একটু বাইরে যাই, একটু বাইরে ঘুরতে যাই। সেই ঘুরতে কথার নাম বলে আমাদের এখানে একটু টুকটাক শপিংও করা হইলে প্লাস খাওয়া হইলো। বাট শপিং করতে আমার মেয়ের জন্য কিনছি, আমার জন্য তেমন কিছু কিনে। আর দেখো আমার মেয়ে যে হাতে একটা বোতল কিনছে, একটা বোতল যে পাইছে, সে বোতলে খুব যত্ন করে রাখতেছে। আমি বলি এটাকে আদর করো, সে আদর করে, বলে একটা চুমু খাও, সে চুমু খায়। আর এই তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আসল কথা কি, আমরা যেমন বড় মানুষ, আমাদের সবসময় একঘেয়েমি ভালো লাগে না, সংসার বা ঘরের কাজ বা ঘরের দিন ভালো লাগে না, তেমন কিন্তু আমাদেরও গার্জিয়ানের উচিত, বাবা মার উচিত মাঝে মধ্যে সন্তানদের একটু বাইরে বের করানো। এদিকে আমার জামাই বলছে আমাকে একটু ছবি তুলে দাও, তাহলে আমি বেচারাকে দাঁড়া করে রেখে প্লাস ভিডিও করে ফেলছি। সে আমাকে বলে তোমার একটা নেশা, এই ভিডিও করা তোমার একটা নেশা হয়ে গেছে। আসল কথা সত্যি, জাস্ট 2-3 বছর করতে করতে একটা হাতের কাজ প্লাস একটা নেশা টাইপের হয়ে গেছে। এদিকে তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এখন এসে বসলাম। হয়তো আমার কথার বয়সটা একটু অন্যরকম শোনা যেতেছে, কারণ ভাই প্রচণ্ড গরম পড়ছে। এই গরম, এই বৃষ্টি পড়ে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্লাস গরম ওয়েদার, আমার না খুবই খারাপ। একদিন কেমন যেন শরীরের মধ্যে কোনো এনার্জি পাই না, কেমন যেন হয়ে গেছে। আমি খুব ঠান্ডা জল লেগেই আছে, তো সেই ক্ষেত্রে কথা বলতে একটু অসুবিধা হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, কথা বলতে হইব, কারণ আমি যে কথা বলতে ভালোবাসি। তাই এই তো আমাদের খাবার চলে আসে। কার মন চায় বলো দুপুরবেলা বাসায় খাইয়ে আবার এই বিকেলবেলা এইসব খাবার খাইতে? একে টোটাল 3টা অর্ডার দিছিল। আর দেখো আমি যখন আমার হাজব্যান্ডকে বলছি যে আমার শরীরটা দুর্বল দুর্বল লাগে, জানো সে আমাকে কী করছে? সে তোমাদের পরে বলতেছি। এই যে দেখছো আমার প্লেটে 2টা ডিম, কারণ আমার ছেলে ডিম পছন্দ করে না। আমার ডিম খায় সে একেবারে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজা পছন্দ করে, এরকম পোস্ট ডিম সে পছন্দ করে না। সেই ক্ষেত্রে আমাকে বলো তুমি 2টা ডিম খাও, কিন্তু ভাই আমি তো একটা ডিমই খাইছি না, কারণ এই কাঁচা কুসুম সেটা আমারও পছন্দ না। এখানে আমার প্লেটে 2টা ডিম, কারণ আমার জামাই আমাকে বেশি ভালোবাসে। আমি নাকি শুকিয়ে গেছি, আমি নাকি চিকন হয়ে গেছি। জামাই বেটা এটা বুঝছ না যে আমি ইচ্ছা করে শুকাইছি, কারণ আমার মোটা আমার পছন্দ না। প্লাস ভাই মোটা হলে না শরীরের পক্ষে অনেকটা হাঁটাচলা করতে কষ্ট। পছন্দ না তেমনটা বলবো না, নিজের কাছে নিজেকে ভালো লাগে না আসলে কথা এটা। যাক আমাদের খাবারটা আবার শেষ, আর তোমাদের ভাই আবার চলে গেলো একটু কফি আনতে। আজকে যেন আমার জামাইয়ের কান্দে ভাই একটা ফ্রেস্তা নামছে, না চাইতে অনেক কিছু পাইতেছি। আর ও কিন্তু ম্যাক্সিমাম এতটা সময় আমার দেয় না। বলো খাও, বাসায় চলো, বাসায় চলে যায়। বাট আজকে সে এখান থেকে উঠতে চায় না। সে আমার সাথে কত গল্প, আমার সাথে একটু গল্প করতেছে, একটু এইটা সেটা শেয়ার করতেছে, আবার চলো একটু কফিও খাই। তাই তো এদিকে আমার জামাই দেখি সাথে সাথে কফি কালারটা মিলে গেছে। ভাই রে ভাই, কফিটা এত পরিমাণে তিতা। আমার জামাই যে কেমনে তিতা কফি খাইলো, এই কারণে আমি ওকে বললাম তোমার মুখের মতো নয়, তোমার অন্তরের মতো নেই। এরকম দুষ্টামি বলছে ভাই। আমি 2 প্যাকেট ওর চিনিটা প্লাস আমার চিনি 2টা দিয়েছি, বাট তারপরও আমার কাছে তিতা লাগতেছে, একটু ভালো লাগতেছিল না। আর মানুষ কেমনে এই তিতা কফিগুলো খায়। আমার নাদিয়াও কিন্তু তিতা কফি পছন্দ করে, বাট আমি পছন্দ করি না। তো যাই হোক কফি টফি খেলাম, আমাদের খাবারটা শেষ। তো ছোট্ট ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভাই অনেক কষ্ট করে একটা ভিডিও শেয়ার করি বা প্লাস করি। তো সবাই একটা কথা বলবো, পারলে একটু শেয়ার করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।